এখন ঢুকছি যে বাড়িতে, এটা একটা মাঠের ভিতর, এটা একটা বিলের মাঠ বলে এলাকায়। এই বিলের মাঠের ভিতর হিট্টু শেখের এই বাড়িটা। হিট্টু শেখ পেশায় একজন রাজমিস্ত্রি। তার এই বাড়িটি তার মূলত 6 মার্চ, 6 মার্চের যে ঘটনাটা আসিয়ার সাথে ঘটেছিল, সেই ঘটনাস্থলটা যে রুমটা, সেই রুমটা হলো এইটা। এইটা হলো সজীব শেখ অর্থাৎ হিট্টু শেখের যে দুলাভাই, তার বেডরুম এইটা। এইখানেই সে ঘটনার দিনে আসিয়া এবং সজীব এবং তার সজীবের ওয়াইফ অর্থাৎ আসিয়ার বোন এই রুমেই রাত্রি যাপন করছিলেন। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই, এই যে পাশের যে রুমটি দেখা যাচ্ছে, পাশের যে রুমটি, এই রুমটি হলো হিট্টু মিয়া, সে বসবাস করত। ওয়াল, বাড়িটি টিন শেড, ওয়াল করা। এই যে তাদের দরজায় তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এই রুম থেকেই সেদিনকে ধারণা করা হচ্ছে যে ভিতর থেকে কেউ এই দরজাটা খুলে দিলে হিট্টু শেখ ভিতরে প্রবেশ করে এবং ওইখানে ঘুমন্ত অবস্থায় যে আসিয়া ছিল তাকে নৃশংসভাবে মানে তাকে প্রথমত ধর্ষণ করে পরবর্তীতে গলায় ফাঁস দিয়ে এবং ব্লেড বুকে চালিয়ে নৃশংসভাবে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এই যে রুমটা আমরা দেখছি, এই রুমের ভিতরে মূলত আসিয়ার এই ইটা চলে। লোমহর্ষক যে কাণ্ডটা এই রুম থেকেই ঘটে। আমরা এসে দেখি এই বাড়িতে সাধারণ জনগণ আস্তে আস্তে ভিড় করছে। এই এলাকার যেসব জনগণ যারা এতদিন, এই আসিয়ার এই ঘটনা ঘটেছে 6 মার্চ, শুধুমাত্র মাগুরা নাই, সারা বাংলাদেশ ব্যাপী এটা আলোড়ন সৃষ্টি করেছে। সবাই এতদিন প্রার্থনা করেছে যে আসিয়া যেন সুস্থ হয়, কিন্তু আজকে আমাদের সে আশার পরিসমাপ্তি ঘটলো। যার কারণে আজকে 6 মার্চ থেকে আজকে 13 মার্চ, এই 8টা দিন মানুষ কিন্তু একাধারে সময় মানে প্রার্থনা করেছে যে আসিয়া যেন আমাদের মধ্যে ফিরে আসে, কিন্তু সেটা আর সম্ভব হলো না। যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এই ধর্ষকের বাড়িতে এলাকা সহ এলাকার পাশের এলাকার মানুষজনের বিক্ষুব্ধ জনতা আস্তে আস্তে এখানে জড়ো হতে শুরু করছে। এদিকে আসিয়ার বাড়িটা হলো শ্রীপুর উপজেলার সবদালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে। আর ধর্ষক হিটু শেখ সজীব শেখের বাড়িটি হলো মাগুরা নিজনান্দালির মাঠপাড়া গ্রামে। এই বাড়িটি আসলে একটি বিলের মাঠের মাঝে অবস্থিত। এটা দেখেন হিটু শেখের মূল বাড়িটা। হিটু শেখের মূল বাড়িটা এটা। এই বাড়িটার সামনেই কিন্তু একটা দিঘি আছে দেখেন। ওই দিনকে তাদের একটা হয়তোবা একটা ইচ্ছা ছিল যে আসিয়াকে ওইরকম নৃশংসভাবে গলায় ফাঁস দিয়ে হত্যা করে এই দিঘির ভিতর ফেলে দেবে। এই দিঘির ভিতর ফেলতে যদি পারতো আসলে আসিয়ার মানে লাশটাও হয়তোবা আমরা দেখতে পেতাম না, কিন্তু ভাগ্যক্রমে আমরা আসিয়াকে আমরা সর্বশেষ দেখতে পেয়েছি তার ইসের কারণে। এই যে বিক্ষুব্ধ যারা জনতা, আপনারা যে আজকে এসেছেন আসিয়ার মৃত্যু সংবাদ শুনে এসেছেন, আসলে এই যে ধর্ষক হিটু শেখ যে এরকম পূর্ব এরকম কাজ করেছে, আপনাদের আসলে এই যে আসিয়া তো মারা গেল, আমাদের বোন আসিয়া তো মারা গেল, তা আপনাদের এর প্রতিক্রিয়াটা একটু যদি জানাতেন। আমরা চাই যে আসিয়ার লাশ ঢাকা থেকে মাগুরা আসার আগেই হিটু মিয়ার কোনো চিহ্ন মাগুরায় থাকবে না, প্লাস হিটু মিয়ার জনসম্মুখে ফাঁসি দিতে হবে। হ্যাঁ, একজন বললেন, ইতিমধ্যে একজন প্রত্যক্ষদর্শী, সে হিটু শেখের বাড়িতে অবস্থান করে বললেন যে আসিয়ার লাশ ঢাকা থেকে মাগুরায় পৌঁছাবার পূর্বেই হিট্টু শেখের এই বাড়িটা যেন আর কোনো চিহ্ন অবশিষ্ট না থাকে। সে তার মানে তার প্রতিক্রিয়াটা ঠিক এরকমই আমাদেরকে জানালেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো, যে যিনি হিট্টু শেখের বাড়িতে এখনো অবস্থান করছেন। ভাই, আমার একই বক্তব্য যে তার ফাঁসি, আর কিছু চাই না, তার ফাঁসি চাই। ধন্যবাদ। হ্যাঁ, এই জায়গা প্রত্যক্ষদর্শী যারাই আছেন তারাই আমাদেরকে জানাচ্ছে যে হিট্টু শেখের চরম থেকে চরমতম শাস্তি যেন এই বাংলার মাটিতে হয়। আমরা আরো একজনকে পেয়েছি। ভাই, আজকে তো আসিয়া মারা গেছে বেলা 1টার দিকে, আপনার প্রতিক্রিয়াটা? আমি চাই সৌদি আরবে যেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়, অর্ধেক মাটিতে পুঁতে পাথর মেরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমার বক্তব্য এটাই। হ্যাঁ, এখানে আরেকজন তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন যে আমাদের অন্য একটি দেশ সৌদি আরবের যে আইন মোতাবেক ধর্ষকের শাস্তি হয় সেই মোতাবেক যাতে হিট্টু মিয়ার এবং তার পরিবারের আসামিদের যাতে শাস্তি হয়, তারা সেটাই দাবি করছে। আমরা আপনাদেরকে একটু দেখাবো আসিয়ার যে বাড়িতে ধর্ষণ হয়েছিল সেই বাড়িটা আসলে মাঠের ভিতর। এটা আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি, আপনারা একটু দেখুন। আসলে এর পাশে কিন্তু সেরকম বাড়ি নেই। এই বাড়িটা একটা টোটালি একটা মাঠের ভিতর। আপনারা দেখুন,
এই যে যোগাযোগ ব্যবস্থার খুব খারাপ অবস্থা এখানে। এই যে আমরা যেটা আপনাকে দেখাতে যাচ্ছি, এই যে একটা ফাঁকা মাঠ, এই এখানে কিন্তু আসলে সেরকমের কোনো রাস্তা নেই, এখানে সেরকমের ঘন বসতি নেই। এখানে আসলে মোটামুটি আমাদের বলা চলে একটা ফাঁকা মাঠের ভিতরই তাদের বাড়ি। হিট্টু শেখের এই বাড়িটা এতটাই একটা মানে ইসের জায়গায় বাড়িটা, নিরিবিলি একটা স্থানে বাড়িটা, এখানে এরকমের অবৈধ কর্মকাণ্ড ঘটতে পারা মানে ঘটাটা আসলে অস্বাভাবিক না। তার এই বাড়িটাও আসলে একটা খুব ফাঁকা জায়গা। এখানে একজন মানুষকে গুম খুন ধর্ষণ যেটাই করেন না কেন, সে পূর্বেও এলাকাবাসী বলছে হিট্টু শেখ কিন্তু পূর্বেও এইরকম একটা শিশুর সাথে এরকম একটা ঘটনা ঘটিয়েছিল। তৎকালীন সময়ে গ্রাম্য সালিশ দরবারের মাধ্যমে সেটা মিউচুয়াল করা হয়েছিল। যদি সেদিন তাদের দাবি, যদি সেদিন সেটা মিউচুয়াল করা না হতো, তাহলে আজকে আসিয়ার সাথে এই পরিণতিটা হতো না। তা এ থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে হিট্টু শেখের বাড়ির সামনে উৎসুক জনতা আস্তে আস্তে ভিড় করছে। এই উৎসুক জনতা কিন্তু আজকে হিট্টু শেখের বাড়িতে দেখতে আসছে। এই অঞ্চলের যারা গ্রামবাসী আছে তারাও এখানে আস্তে আস্তে উপস্থিত হচ্ছে। সবকিছু মিলিয়ে আহ এখানকার অবস্থা আমরা সর্বশেষ এটাই দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে আসিয়া লাশ এখনো ঢাকাতে আছে এখনো আমাদের মাগুরাতে এখনো আসেনি। এটা হলো ধর্ষক হিট্টু শেখ, সজীব শেখ, রাতুল শেখ এবং হিট্টু শেখের ওয়াইফ, এই 4 জন আসামি। ইতিমধ্যে মাগুরায় 6 মার্চ যখন আছিয়া মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়, তখন তার ডিএনএ টেস্টটা করে রাখা হয়েছিল। পরবর্তীতে সিআইডি এই আসামি 3 জন পুরুষ এদের ডিএনএ টেস্টটি সংগ্রহ করে নমুনা পাঠানো হয়েছে। তাছাড়াও মাগুরা সহ সারা বাংলাদেশে প্রত্যেক দিন এই আছিয়ার ধর্ষকদের বিচারের দাবিতে একটির পর একটি মিছিল, র্যালি, মানববন্ধন সবকিছু এখনো বিদ্যমান। সবকিছু মিলিয়ে আমরা আসলে নিজেরাও অনেক মানসিকভাবে অনেক কষ্টে আছি, যে আমরা সংবাদকর্মীরাও এই 7-8টা দিন আমরা চেয়েছি আছিয়ার জীবন যেন ফিরে আসে। আমরা দেশ টেলিভিশনের পক্ষ থেকে প্রথম দিন থেকেই এই আসিয়ার পাশে আমরা নিউজ করে একটি পর একটি নিউজ এবং সর্বশেষ তথ্য আমরা আপডেট আকারে দিয়ে আসতেছি। সবকিছু মিলিয়ে আজকে আমাদের মাগুরাবাসীর জন্য একটু কলঙ্কজনক অধ্যায়। আসিয়ার লাশ মাগুরায় আসলে শোকের মাতম শুরু হবে এবং বিক্ষুব্ধ জনতা তাদের বিচারের ধর্ষকদের বিচারের দাবিতে এই জনরোষ যে কোথায় যে ঠেকে তার কোনো শেষ নেই।